অন্যের গাছের আম চুরি করে ভর্তা মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে অন্যের গাছের আম চুরি করে ভর্তা মাখিয়েছি, তারই একটা ছোট্ট ব্লগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। বাসা থেকে বের হয়েছিলাম মূলত আমাদের ধান ক্ষেত দেখার জন্য। আর ধান ক্ষেত দেখতে গিয়ে আসার পথে দেখি এই যে সুন্দর কচুর লতি গাছ। এখান থেকে আমি অনেক দিনের শখ ছিল ক্ষেত থেকে লতি ওঠানোর। আর এই তো সুযোগ পেয়েছি, এই ঠাডা পড়া রোদের মধ্যেই লেগে গেছি লতি ওঠানোর জন্য। মাশাআল্লাহ, লতিগুলো অনেক সুন্দর ছিল। আর এই ক্ষেতের লতি কিন্তু অনেক বেশি মজা খেতে। আসলে গ্রামে থাকলে এটাই একটা মজা যে ফ্রেশ সবজি খাওয়া যায়। দেখুন লতিগুলো কত সুন্দর, আর অনেক চিকন চিকন লতিও ছিল, অনেক লম্বা ছিল। আসার পথে আমি এই তো একটা গাছে দেখে অনেক আম, আর আম দেখে লোভ সামলাতে পারলাম না, লেগে গেলাম আম চুরি করতে। আশেপাশে কেউ আছে কিনা দেখ। লাগতে আরে ধরে মায়া কার মাথা চুপ চুপ খাল আর খালে লাগবে না। এটা পুষতে এটা কত বড় পারছে এদিরা খাইলাম। আরেকটু লম্বা হইলে তুই তো বগলাতে দেখছি এরা যদি আয় পড়ে তাইলে তার চুরি হইতো না দেখালো। আটু লাগতে আল্লাহ বর্তমান আম চুরি করাই সফল হয়েছি। আর এই আমগুলো নিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আসার পথে এই রাজহাঁসগুলোর একটা ছোট দৌড়ানিও খেয়েছি। হাঁসগুলো দেখতে ভালো লাগছিল, ওদের পিছন পিছন আসছিলাম। এক মুহূর্তে উল্টো হয়ে আমাকেই একটা দৌড়ানি দিল। অনেকের ধান পেকে গেছে, ধান কাটা শেষ, আর এখন সিদ্ধ করে নিচ্ছে। আজকে ইচ্ছে করলো আম ভর্তা আমরা কলা পাতায় খাবো, তাই বাসায় এসে একটা কলা পাতা কেটে নিয়েছি। আর আমগুলোকে খুব সুন্দরভাবে ছিলে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আম পরিষ্কার করে আমগুলোকে এখন আমি একটু মোটা মোটা করে পলে নিব। আম আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর অনেক বেশি ঝাল করে খাবো দেখেই হয়তো বুঝবেন অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর অনেকটা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন শুকনো মরিচ, কাঁচামরিচ আর লবণ ভালোভাবে মেখে আমি আমগুলোর সাথে অনেক চাপ দিয়ে আমগুলোকে কষলে নিচ্ছি। যেহেতু আমগুলো একটু মোটা মোটা করেছি আর অনেকটা নরম করে আমি আমগুলোকে মাখিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আজকের গরমের দুপুরের জন্য ঝাল ঝাল রসালো আম ভর্তা। কেমন লাগলো আম ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যেহেতু কলা পাতা এনেছি, আমরা কলা পাতায় আম ভর্তা খাবো, তাই সমান করে ভাগ করে নিচ্ছি। আম ভর্তায় এত ঝাল হয়েছে আপনারা হয়তো দেখলেই বুঝবেন। আসলে আমাদের ইচ্ছা ছিল যে ভর্তা খাবো আর শরীর থেকে ঘাম ঝরবে, নাক থেকে মুখ থেকে পানি পড়বে। আম ভর্তা তো গরমের জন্য অনেক মজার একটা খাবার। আর আম ভর্তা পছন্দ করে না হয়তো এমন কেউ নেই, কিন্তু চুরি করা আম ভর্তা কিন্তু অনেক বেশি খেতে মজা। আর আমাদের কিন্তু আম গাছ আছে, অনেক আম আছে, ওই আমগুলা রেখে দিয়েছি, পাকলে খাবো। হয়তো অন্য কেউ চুরি করবে, কিন্তু আমরা অন্যের গাছের আম এনে চুরি করে ভর্তা করে খাচ্ছি, এটাতে একটা মজা আছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।